হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্প নয় সত্য কিছু ঘটনার 25 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি যে ঘটনাটি আপনাদের শোনাবো, ঘটনাটি খুব ভয়ঙ্কর একটি ঘটনা এবং ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি নামটা প্রকাশ করলাম না। কিন্তু ঘটনাটি ঘটেছিল তার এক মাস্তুতো বোনের বাবার সাথে এবং ঘটনাটি ঘটেছিল 1972 সাল, মানে বুঝতেই পারছি অনেক বছর আগে। এবং তারা তিনি যেই গ্রামটায় থাকতেন সেই গ্রামটার নামটাও আমাকে প্রকাশ করতে বারণ করেছেন, তাই আমি নামটা প্রকাশ করলাম না। এবং ঘটনাটি তিনি যেরকমভাবে আমার সাথে শেয়ার করেছেন আমি ঠিক সেরকমভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। তো আগেই বলে দিই, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে আমার ঘটনার নোটিফিকেশানগুলো কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তো একদিন তার বন্ধু তার বাবাকে নিমন্ত্রণ করে তার বাড়িতে এবং তিনি তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে তার বাবা যান। তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন এবং তিনি হেঁটে যাওয়ার সময় একটি শর্টকাট রাস্তা নেন গ্রামের ধার দিয়ে, গ্রামের একটু বাইরে গেলে পরে একটি রাস্তা আছে, কাঁচা পাকা রাস্তা। তো একটু জঙ্গল টাইপের আর কি। তো রাস্তার ঠিক ধারে একটি নতুন হসপিটাল খুলেছে এবং তার পাশে ছিল একটি পুরনো হসপিটাল। এবং নতুন হসপিটালটা চালু হওয়ার পরে পুরনো হসপিটালটা বন্ধ হয়ে যায় এবং পুরনো হসপিটালটা থেকে একটু দূরে রয়েছে পুরনো হসপিটালের লাশ কাটা ঘর, যেখানে পোস্টমর্টম হয় বা ডেড বডি রাখা হয়। তো সেখান থেকে যদি আরেকটু আগিয়ে যাই, তো যদি আরেকটু ওর বাবা আগিয়ে যান তাহলে তার পাশে পড়বে একটি পুরনো মসজিদ আর তার পিছনে একটি কবরস্থান। তো রাস্তাটি বেশ ভয়ঙ্কর টাইপের একটি রাস্তা, কারণ রাস্তাটি লোক চলাচল এমনিতেই খুব কম, কারণ জঙ্গল আছে বলে। আর রাত্রিবেলা 7-8টার সময় তো রাস্তা পুরো ফাঁকা হয়ে যায় এবং বলতে পারেন একটি ভুতুড়ে পরিবেশ বা থমথমে জায়গা, থমথমে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায় সেই রাস্তাতে। তো যথারীতি তিনি তার বন্ধুর বাড়িতে গেলেন এবং বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া সেরে তার ফিরতে অনেকটা রাত হয়ে যায়, প্রায় ধরুন রাত 9টা-10টা এরকম। তো গ্রামের সময় আর সালটাও বুঝতে পারছেন, অনেক আগে, অনেক বছর, অনেক বছর আগের ঘটনা। এবং সেই রাতটা হচ্ছে গভীর রাত। তো তিনি হাঁটতে শুরু করলেন তার বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে এবং তিনি প্রথমে ধরলেন মেন রোড, যেখানে গাড়ি চলাচল করে। কিন্তু তিনি ভাবলেন সেই রোড দিয়ে যদি তিনি যান তাহলে মোটামুটি ঘণ্টাখানেকের উপরে তার সময় লাগতে পারে। তাই তিনি ঠিক করলেন যে গ্রামের ভিতরে, জঙ্গলের ভিতর সে রাস্তাটাই তিনি ধরবেন। তো তাকে তার বন্ধু অনেকবার করে না করে দিয়েছিল যে আজকে বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে থেকে যা, কাল সকালবেলা ভোরবেলা তুই বেরিয়ে যাস। কিন্তু তিনি কারো কথা শুনলেন না এবং তাকে বারণ করা সত্ত্বেও তিনি সেই জঙ্গলের রাস্তাটাই ধরলেন। তো জঙ্গলের রাস্তাটা দিয়ে যখন তিনি ধরলেন, তিনি নিজের মনে হাঁটতে হাঁটতে যখন তিনি আগাচ্ছেন, হাঁটছেন নিজের মনে, তখন তিনি লক্ষ্য করলেন যে কবরস্থানের গেটে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে তাকে বলছে যে এই রাস্তা দিয়ে তুমি যেও না, এই রাস্তাটা আজকে ভালো নয়, এই রাস্তাটা তোমার বিপদ হতে পারে, তুমি অন্য রাস্তা দিয়ে যাও। কিন্তু তার বাবা ইয়াং ব্লাড, তখন তার বয়স খুব অল্প, সে সেই কথা অগ্রাহ্য করে তিনি বললেন কিচ্ছু হবে না, আমি সেই রাস্তা দিয়েই যাব। তখন সেই বয়স্ক ভদ্রলোক বললেন যে ঠিক আছে, তুই গেলে যা সেই রাস্তা দিয়ে, কিন্তু কিছু হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। তো হাঁটতে হাঁটতে যখন এই কথাটা তার কানে আসে, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে যান এবং ঘুরে কবরস্থানের গেটের দিকে যখন তিনি তাকান তখন দেখছেন যে ওই গেটে কেউ নেই, পুরো ফাঁকা। তিনি হালকা হালকা একটু ভয় পেয়েছিলেন বটে, কিন্তু তিনি সেটাকে অগ্রাহ্য করে, কারণ তাকে বাড়ি যেতে হবে, তিনি হাঁটতে শুরু করলেন। তো তিনি যখন জঙ্গলের একদম ভেতরে প্রবেশ করলেন তখন তিনি প্রবেশ করার পরে তিনি যখন তার চোখের সামনে যখন তিনি লাশ কাটা ঘরটা
দেখতে পেলেন, তখন দেখলেন লাশ কাটা ঘরটা কেমন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে লাশ কাটা ঘরটাকে খুব রহস্যময়ভাবে তিনি দেখতে লাগলেন এবং তার মনে হলো যে কিছু একটা এর ভেতরে আছে। এবং যেই মানে লাশ কাটা ঘরের দরজাটা সবসময় তিনি দেখেছেন বা গ্রামের লোকেরা দেখেছেন বন্ধ থাকে, শুধু কোনো বডি বা কোনো লাশ সেখানে গেলে মানে মর্গটাতে তখন দরজাটা খোলা থাকে, কিন্তু এত রাতে তো কেউ নেই, তাহলে দরজাটা খোলা কেন? তো তিনি সেটাকেও অগ্রাহ্য করে তিনি আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। তো হঠাৎ করে তিনি দেখলেন যে লাশ কাটা ঘরের দরজাটা একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। তিনি রীতিমতো ভয় পেয়ে গেলেন এবং তিনি সেখান থেকে আরও জোরে হাঁটতে শুরু করলেন। তো হাঁটতে হাঁটতে তিনি যখন পুরনো হাসপাতালটা ক্রস করে তিনি যখন নতুন হাসপাতালে গায়ে আসলেন, তখন তিনি দেখছেন যে মেন রোডে, মানে যেখানে তিনি মেন রোডে উঠবেন জঙ্গলটা শেষ করে, ঠিক সেই জায়গায় একটা মেয়ে খোলা চুলে সাদা কাপড় পরে তাকে ডাকছে। তো তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং তিনি পেছনে যাবেন না সামনে যাবেন সেটা তিনি ডিসাইড করতে পারছিলেন না। তিনি একবার পেছনের দিকে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি যেতে পারলেন না। তো এরকম করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেল। তিনি একটি সিগারেট ধরালেন। তিনি ভেবেছিলেন যে বা জানতেন যে আগুন সাথে থাকলে কোনো পিশাচ বা ভূত বা কোনো অশরীরী কারো কিছু করতে পারে না, কিন্তু তিনি একের পর এক সিগারেট ধরাতে লাগলেন আর খেতে লাগলেন। সিগারেট নিভে যাচ্ছে, তিনি আবার একটি সিগারেট ধরালেন, সিগারেট নেভাচ্ছেন। তো এরকম করে তিনি ওই জায়গায় কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছেন এবং সেই সাদা কাপড় পরা ভদ্রমহিলা বা মেয়ে বিশ্রীভাবে তার মুখের দিকে তাকিয়ে আছে আর হাসছে। এবং তিনি এটাও বুঝতে পারছেন যে তিনি যদি তার হাতে পড়েন তাহলে তার কোনো ক্ষতি হতে পারে। তো এইভাবে প্রায় ঘন্টা 4-5 কেটে গেল এবং রাত তখন গভীর রাত, মানে চারিদিক থমথম করছে, হাওয়া দিচ্ছে, মানে বিশ্রী একটি মানে পরিবেশ। এবং সেই সময় হঠাৎ করে মাজারের, আমি বলেছিলাম একটি মাজার আছে ওখানে সাইডে, মাজারের একটি আজান হওয়া শুরু হয় এবং তিনি দেখলেন যে সেই ভদ্রমহিলাটি ধীরে ধীরে আজানের আওয়াজ পেয়ে ধীরে ধীরে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছেন। এবং যেই মানে ভদ্রমহিলা যখন লাশ কাটা ঘরের দিকে প্রবেশ করলেন, তিনি সাথে সাথে সেখান থেকে বেরিয়ে মেন রোডে উঠে গেলেন এবং আজান হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ না আজান শেষ হচ্ছে, তিনি সেই জায়গা থেকে দ্রুত পালিয়ে বাড়ি চলে এলেন। এবং তিনি মনে মনে এটা চিন্তা করলেন যে এই যাত্রায় তিনি মারাত্মক পরিমাণে বেঁচে গেছেন, কারণ যদি তিনি সেই ভদ্রমহিলার হাতে পড়তো তাহলে যে তার কি হতো আর কি হতো না সেটা একমাত্র ঈশ্বরই বলতে পারত। তো এরকম একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা তার হয়েছিল এবং তিনি তার মেয়ের সাথে সেটি শেয়ার করেন। আর সেটি আমার বন্ধু আমাকে শেয়ার করেছিলেন এবং আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম, এই ভয়ঙ্কর ঘটনাটি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। আমার মেল আইডিটি লিখে নিন, গল্প নয় সত্য কিছু ঘটনা @gmail.com। এই মেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। যদি ঘটনাটি ভালো হয়ে থাকে তো অবশ্যই আমি আপনাদের ঘটনাই আমার চ্যানেলে বলবো। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন।